ইমাম সাহেব, আপনি কি জানেন যে আপনাকে এতদিন পর কেন ডাকা হয়েছে? কারণ আমার বোন আপনাকে পছন্দ করত, আর সেজন্য আপনার সাথে আমার বোনের বিয়ে দিতে চাইছিলাম। কিন্তু কেন বিয়ে দিইনি জানেন? আচ্ছা, আপনার এমন কি প্রয়োজন ছিল যে টাকাটা এভাবে নিতে হলো? আপনি তো আমার কাছে চাইতেই পারতেন, চাইলে আমি অবশ্যই আপনাকে টাকা দিতাম, কিন্তু এভাবে চুরি করে টাকা নেওয়াটা তো একদম ঠিক হয়নি। আর আপনি একজন ইমাম সাহেব, এই কাজটা তো আপনার শোভা পায় না। যদি আমি আপনার কাছে টাকাটা চেয়ে নিতাম, আমি যে ফলাফলটা চাইছিলাম সেটা হতো না। ফলাফল? কেমন ফলাফল? আপনার বোনের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলেন। আসলে আমি যে ফ্যামিলিতে বিয়ে করব, সেই ফ্যামিলিতে আমাকে একটু জানা দরকার, বোঝা দরকার। আসলে সেই মেয়েটা কি পরেজগার, ইসলামের পথে চলাফেরা করে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, নামাজ কালাম পড়ে কিনা, কোরআন শরীফ পড়ে কিনা, সেগুলো তো সব কিছু আমার জানা দরকার। আচ্ছা, এটার সাথে টাকা সম্পর্কটা কি? আছে আছে বলে তো আমি টাকাটা নিয়েছিলাম, কিন্তু টাকাটা আপনাদের বাসায় রেখে গিয়েছিলাম। কিন্তু টাকাটা বাইরে কোথাও নিয়ে যাইনি, আপনাদের বাসায় রেখে গিয়েছিলাম। আপনাদের বাসার আলমারির উপরে যে কোরআন শরীফটা রাখা আছে, ওইখানে রেখে গিয়েছিলাম। একটা কথা কি, আসলে এমন একটা ফ্যামিলিতে আমার বিয়ের আলোচনা চলতেছে, যারা কিনা 6 মাসে কোরআন শরীফে হাত দিয়েও দেখে না। যদি আপনারা কোরআন শরীফে একটা বারও হাত দিতেন, তাহলে টাকাটা নিশ্চিত পেয়ে যেতেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, ইয়েস। 402 নাম্বার রুমটা কি আপনি বুকিং করেছেন? জি। চলুন তাহলে। আরে তো তারা কিসের, একটু বসুন না, কথা বলি। দেখেন, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আপনার সময় কিন্তু মাত্র 1 ঘন্টা। না, তাতে কি হয়েছে? প্রয়োজনে আমি আপনাকে আবার পেমেন্ট করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন 1 ঘন্টা যদি আপনি এখানেই কথা বলে পার করতে চান, সেটা আপনার ইচ্ছে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যদি আপনাকে সারা জীবনের জন্য চাই, তাহলে ঠিক কত টাকা পেমেন্ট করতে হবে? অসম্ভব, আমার বয়ফ্রেন্ড আছে। আপনার বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, আমি কি তার নামটা জানতে পারি? দেখুন, আপনি যে কাজে এসেছেন কাজটা করে চলে যান। আপনি আমার কাছে এত ব্যক্তিগত প্রশ্ন কেন করতেছেন? তুমি? হ্যাঁ, আমি। কি অবাক হচ্ছ? আরে, আমি যদি এখানে না আসতাম, তাহলে কেউ না কেউ তো আসতোই তোমার সাথে টাইম স্পেন্ড করতে, তাই না? ও হ্যাঁ, তুমি তো ভার্জিন, তাই না? এখনো 30 মিনিট বাকি আছে, চলো শুরু করি। সরি ফয়েজ, আই এম রিয়েলি সরি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। দেখো, আমি আসলে পরিস্থিতির শিকার। ক্ষমা? আচ্ছা, তোমার কি মনে হয় যে কোনো ছেলে যদি জানতে পারে যে তার গার্লফ্রেন্ড একটা প্রস্টিটিউট, আর এটা জেনেও কি কাউকে ক্ষমা করে দিবে? বিচারটা আমি তোমার কাছে রাখলাম, তুমি বিচার করো কি করা উচিত।